হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ফ্রান্স। আর ফ্রান্স কিন্তু ইউরোপের অন্যতম একটা ধনী দেশ। স্যালারি কিন্তু খুবই ভালো। আর এই দেশটিতে আপনার অনেক কৃষি কাজ হয়, বিশেষ করে আপনার ফুড পিকার যে কাজগুলো, ফুড হারভেস্টিং, ফুড পিকার, বিশেষ করে বেরি পিকার, স্ট্রবেরি, আপেল, গ্রাপস এই ধরনের প্রচুর ফসল হয় এই ফ্রান্সে। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই যে ফুড পিকিং জবে, ফুড হারভেস্টিং জবে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই কাজগুলো কিন্তু অভিজ্ঞতা লাগে না, দক্ষতা লাগে না। আপনি যদি শারীরিক ফিটনেস থাকে, ভাষাগত দক্ষতা থাকে, ইংরেজি জানেন বেসিক, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি এই যে ফ্রান্সের এই যে ফুড পিকিং বা ফার্মিং যে জবগুলো রয়েছে সেগুলোর অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, আমরা আপনাদের সরাসরি প্রোভাইড করব। তারপর কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, কি আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে আবেদন করতে আপনার যে সিভি কভার লেটার রেডি করতে হয় সেগুলো আপনি কিভাবে করবেন, তো টোটাল প্রসেসটি দেখতে হলে আপনাকে 5-6 মিনিটের যে একটা ভিডিও হবে সেই ভিডিওটি দেখতে হবে। তাহলে নিজে নিজেই আপনি সব কাজ আপনার মোবাইল ফোন থেকেই করতে পারবেন। তো চলো শুরু করা যাক, টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে ফ্রান্সের এই যে ফার্মিং, ফুড পিকিং এই ধরনের জবের যে লিঙ্ক, অথেন্টিক লিঙ্ক, সেগুলো কোথায় খুঁজে পাবেন। সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি ওই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন যে প্রক্রিয়াটি রয়েছে সেটি যদি আপনি না শিখে থাকেন তাহলে টোটাল ভিডিওটি দেখবেন, নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। দুটো প্রক্রিয়া কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তা আপনি যে কোনো একটি প্রক্রিয়া শিখলেই আপনি দুটোর মাধ্যমে কাজ করতে পারবেন। তো স্যালারি কত টাকা পাবেন, তো ফ্রান্সে কিন্তু ভালো স্যালারি দেয়। আপনি অনায়াসে এগুলো থেকে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন। তো আপনার শুধু দরকার ভাষাগত দক্ষতা। যদি আপনি ফরাসি ভাষা একটু শিখতে পারেন তাহলে আপনি ওয়েল এন্ড গুড আরো বেশি স্যালারি পেতে পারেন। আর ইংলিশ বেসিক জানলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে আপনার থাকা, খাওয়া, এভরিথিং তারাই বহন করে থাকে। আর ফ্রান্সে কিন্তু বড় বড় অনেক এই যে ফুড কৃষি যে এগ্রিকালচার সেক্টরে অনেক বড় বড় কোম্পানি রয়েছে, তারা কিন্তু অনেক লোক নিয়োগ দিয়ে থাকে। তো আপনি এই সুযোগটি নিতে পারেন। আর ফ্রান্স কিন্তু একটা বড় দেশ, তো বুঝতেই পারছেন এখানে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। আর প্রচুর বাংলাদেশি, আফ্রিকান ওই দেশে কিন্তু কাজ করে থাকে। তো এছাড়া আপনার চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সবই কোম্পানি আপনার বহন করে থাকে। আর যেহেতু ফ্রান্স একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়। ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দিবে। তো একটা বেনিফিট রয়েছে আপনার জন্য। এছাড়া আপনি ভিসা স্পন্সরশিপ পাবেন। তো ভিসা স্পন্সরশিপ বড় সুবিধা হলো আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আর কোনো খরচ লাগবে না। তো আপনি বাংলাদেশে কিন্তু ফ্রান্সের এম্বাসি রয়েছে, যারা বাংলাদেশে করতে চান তারা করতে পারবেন। আর পৃথিবীর যেসব দেশে আপনার ফ্রান্স এম্বাসি রয়েছে আপনি কিন্তু সেখানে আবেদন করে জব পেলে জমা দিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে আবেদন করতে আপনাদের স্ট্যান্ডার্ড মানের সিভি কাউন্টার রেডি করতে হয়, সেগুলো আপনি কিভাবে করবেন, এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে এগুলো গুরুত্ব দেন না, এই জন্য আসলে অনেক আবেদন করে আপনাদের লাভ হয় না। এই জন্য আপনি চাইবেন স্ট্যান্ডার্ড মানের সিভি কাউন্টার রেডি করতে। তো আপনি কাউন্টারটি কিভাবে লিখবেন, তো এখানে লিখতে পারেন আপনি ফ্রান্স কেন যাবেন, এবং এই যে ফুড পিকিং বা হারভেস্টিং এবং এই যে ফার্মিং জবগুলো রয়েছে আপনি সেগুলো যেন কেন পারফেক্ট, কেন তারা আপনাকে নিয়োগ করবে, তো সেই বিষয়টি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি 1 পেজের মধ্যে লিখে নেবেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা ফার্মিং সিভি, স্ট্যান্ডার্ড মানে ইউরো ফরম্যাট। সেটি আপনি ফরাসি ভাষায় করতে পারেন, আবার ইংরেজি ভাষায় করতে পারেন। তো আপনি ইংরেজি করলে হয়, ফরাসি পালা করতে পারলে আরো বেটার। তো আপনি এগুলো রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে, এডুকেশন সার্টিফিকেট, আপনাদের সরকারি বেসরকারি ট্রেনিং থাকে, তো এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড মানে সিভি রেডি করতে পারবেন। আর এই সিভি যদি আপনি ফ্রান্স না ইউরোপের অন্যান্য দেশেও আবেদন করতে পারবেন। তো আপনি কিভাবে এই সিভিটি রেডি করবেন, তো এই সিভিটি রেডি করতে আপনার প্রথমে এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডিন যদি প্রোফাইল থাকে সেটি। তারপর আপনার পাসপোর্টের ছবিটি, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং থাকে সেই এগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর যদি আপনার সিভিতে আরো পর্যন্ত জায়গা থাকে তখন আপনি হবি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরতে পারেন। তো হয়ে গেল আপনার একটা স্ট্যান্ডার্ড মানে ইউরোফর্মের সিভি কভার লেটার। এখন আপনি আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে সরাসরি এইগুলো দিয়ে আবেদন করতে পারবেন। তো আপনি এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে।
প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো কি আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরেন অন্যান্য যে পান আপনি ধরেন 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম পাবেন আপনার স্যালারি কিন্তু তত হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি এই ফ্রান্সের এই ফুড পিকিং জবগুলোতে আবেদন করতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই এই ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা চেষ্টা করি আপডেটেড যে জবগুলো ভিডিও পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাতে, যারা আপনি সবার আগে আবেদন করতে পারেন। তো আর আপনি যদি আর কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, তো আমার সাথে কথা বলতে চাইলে, কাজ করতে চাইলে, আপনি ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো সেই নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে কল দেন, আসলে এত কল আসে আমার পক্ষে এত মানুষের সাথে কথা বলা সম্ভব নয়। তো আপনারা সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।